বিপিএল এর দল কিনতে চাওয়া ফ্র্যাঞ্চাইজগুলোর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে আলোচনায় বসবে গভর্নিং কাউন্সিল। তবে আগ্রহী 11টি প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত 6টি ঢাকা ক্যাপিটালসে আগ্রহী চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ট্রায়াঙ্গল সার্ভিসেস, রংপুর রাইডার্সের টগে স্পোর্টস, খুলনার মাইন্ড ট্রি অ্যান্ড রূপসী কনক্রিট, রাজশাহী নাবিল গ্রুপ এবং সিলেটের জেএম স্পোর্টস আবেদনের সঙ্গে 2 কোটি টাকার চেক বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট দিতে পেরেছে। আর টাকার বদলে চট্টগ্রামের এসকিউ স্পোর্টস বোর্ডে পাঠিয়েছে কোর্টের অর্ডার, কারণ এসকিউ স্পোর্টস আগে থেকেই বিসিবির কাছে অর্থ খেলাপি হিসেবে চিহ্নিত। নো কম্প্রোমাইজ ফাইন্যান্সিয়ালি, নো কম্প্রোমাইজ ইন অ্যান্টি করাপশন, এই দুইটা হচ্ছে আমাদের সিগন্যাল দেওয়া, তাদের কাছে এই বার্তাটা পৌঁছিয়ে দেওয়া যে ওনারা যাতে এই দুইটা মাথায় রেখেই টিমটা করে। এবার মানে ভেরি সিম্পল, আপনি 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিবেন, আমরা 3 মাস দেখব, লাস্ট পেমেন্টের যদি না হয় ব্যাংক গ্যারান্টি এনক্যাশ করে আমরা সবার টাকা দিয়ে দিব। দিস ইজ আমাদের পলিসি। এবারের বিপিএল তাই ক্রিকেট বোর্ডের কাছে ইমেজ পুনরুদ্ধারের আসর। কোনো ধরনের ফিক্সিং, বকেয়া বিতর্ক না রেখে আসরটা ভবিষ্যতের জন্য উদাহরণ হিসেবে রাখার লক্ষ্যে স্বল্প সময়ে তা আয়োজন করতে চায় বোর্ড। খেলা তো আমরা চাচ্ছি যে এটা পাবলিক, তার আগে যে আমাদের যে উইকনেসগুলি ছিল সেই উইকনেসে যদি আমি কাজ করতে পারি তাহলে হবে কি নেক্সট 2-3টা বিপিএলে প্লেয়ারদের কনফিডেন্স লেভেল, কোচদের কনফিডেন্স লেভেল বাড়বে। সেই জন্য আমরা এখন ইমেজ রিকাভারি বলতে পারেন যে এই টুর্নামেন্ট হচ্ছে বিপিএল ইমেজ রিকাভারি করার জন্য আমরা কাজ করছি। 19 ডিসেম্বর থেকে শুরু হতে পারে আগামী বিপিএল। সে সময় হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও আরব আমিরাতের IL-20। তাই ফ্র্যাঞ্চাইজগুলো যাতে ইচ্ছে মতো বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারে সে ব্যবস্থা রাখছে বিসিবি। তবে একাদশে খেলাতে পারবে 4 জন বিদেশি।